হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। এরই মধ্যে মার্কিন অর্থমন্ত্রীও ঘোষণা দিয়েছেন উপসাগরীয় এলাকায় ইরানের প্রতিরক্ষা ঘাঁটি নিশ্চিহ্ন না করা পর্যন্ত অভিযান চলবে। এর জবাবে প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। মার্কিন ট্রেজারি বন্ড কিনলে তাদের উপরও হামলার হুমকি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আরও জানাচ্ছেন সামিল শিহাব। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, হাজির হয়েছে যুদ্ধের সর্বশেষ খবর নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের 24তম দিনে ডোনাল্ড ট্রাম্পের পাশ মার্কিন অর্থমন্ত্রী হুমকি দিয়েছেন হরমুজ প্রণালীতে ইরানের ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত হামলা চলমান থাকবে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি দেখতে চলে যায় সরাসরি টিভির পর্দায়। ইরান যুদ্ধের আজ 24তম দিন। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এই সংঘাত এখন রূপ নিয়েছে বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার মুখে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। এরই মধ্যে রাজধানী তেহরান, সিরাজ ও বন্দর আব্বাসে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। বন্দর আব্বাসের রাষ্ট্রীয় রেডিও ট্রান্সমিটার সেন্টারে এই হামলায় একজন আহত হয়েছে। আরেকদিকে সিরাজের বাসিস মিলিশিয়া সদর দপ্তরেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে পেক্তাতিভা ও দ্রোম হাসারন এলাকায় ক্লাস্টার বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনাতেও হামলার দাবি করে তেহরান। অন্যদিকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর অবস্থিত কাসমিয়া সেতুতে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। এই হামলার ফলে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে বড় সংকটের মুখে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও ভবন ধসে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এদিকে ট্রাম্পের পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও হুমকি দিয়েছেন হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। এর জবাবে তেহরান জানিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা এই জলপথ স্থায়ীভাবে বন্ধ করে দেবে এবং এই অঞ্চলের সব বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র গুড়িয়ে দেবে। হরমুজ প্রণালীতে চলমান সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। আরাকচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে হরমুজ নিয়ে উত্তেজনার জেরে এরই মধ্যে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের ধস শুরু হয়েছে।